আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করছি, সেটা হলো টেন্স। আমরা জানি এই টেন্স নিয়ে আমাদের অনেকের ভীতি আছে, আমরা টেন্স করি ভুলে যাই, মাথার ভিতরে শুধু উলট পালট হয়ে যায়, কি করি কেমন করে করি ভুলে যাই। আজকে একটা সহজ পদ্ধতিতে আমরা টেন্স করব। টেন্স করার আগে টেন্সের গুরুত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা মাতৃগর্ভ ছাড়া যেমন কোনো সন্তানের অস্তিত্ব কল্পনা করা যায় না, ঠিক টেন্স ছাড়া আসলে ইংরেজির কোনো শাখাতেই প্রবেশ করা যায় না। অর্থাৎ টেন্স ছাড়া ইংরেজি শেখা যায়। উই কান্ট থিঙ্ক আওয়ার লাইফস অ্যান্ড এক্সিস্টেন্স উইদাউট মাদার্স ওম। টেন্স ইজ জাস্ট লাইক দ্যাট ইন ইংলিশ লিটার। চলো আমরা টেন্সে চলে যাই। আসলে টেন্সটা কি আমাকে জানতে হবে। টেন্সটা হলো, টেন্স শব্দের অর্থ হলো কাল বা সময়। টেন্স মানে হলো কাল বা সময়। কিসের সময়? ক্রিয়া সংগঠনের সময়। ওকে, ক্রিয়া সংগঠনের সময়কে আসলে টেন্স বলা হয়। আমরা সবাই জানি টেন্সটাকে শ্রেণীবিন্যাস যদি করি, টেন্সটাকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। একটার নাম হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স, একটা হলো ফিউচার টেন্স। এই তিনটা টেন্সকে আমরা শ্রেণীবিন্যাস অনুসারে আমরা ভাগ করতে পারি। এখন আমাদের মাথার ভিতরে নিতে হবে এই টেন্সটাকে কিভাবে আমরা চিনবো, এটা কখন কোন বাক্য প্রেজেন্ট টেন্স, কোন বাক্য পাস্ট টেন্স, কোন বাক্য ফিউচার টেন্স। আগে আমাদের এই তিনটা আগে বুঝতে হবে। তো এইটা বোঝার জন্য একটা সহজ পদ্ধতি আছে বন্ধুরা, সেটা হলো আমরা যদি বাংলা ক্রিয়াপদের শেষে ব ব্যবহার করি তাহলে সেটা ফিউচার টেন্স। বাংলা ক্রিয়াপদের শেষে যদি ল, ম এবং নি এই তিনটা বর্ণ ব্যবহার করি তাহলে সেটা পাস্ট টেন্স হবে। বাংলা ক্রিয়াপদের শেষে যদি ও, ই, এ, অন্তস্থ অ এই চারটা বর্ণ ব্যবহার করি তাহলে সেটা প্রেজেন্ট টেন্সের হবে। মাথার ভিতরে নিয়ে নাও বন্ধুরা, সবসময় প্রেজেন্ট টেন্স চিনব কিভাবে? বাংলা ক্রিয়াপদের শেষে ব থাকলে ফিউচার টেন্স হয়, বাংলা ক্রিয়াপদের শেষে ল, ম, নি থাকলে পাস্ট টেন্সের হয়, এবং বাংলা ক্রিয়াপদের শেষে যদি ও, ই, এ, অন্তস্থ অ থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের বাক্য হয়। আরেকটা জিনিস মনে রাখা লাগবে, ল থাকলেই কিন্তু কয়েকটা ভার্ব আছে, কয়েকটা ক্রিয়া আছে যে ল থাকলেই কিন্তু সেটা পাস্ট টেন্স হয় না, প্রেজেন্ট টেন্স হয়। এই ক্রিয়া কটা একটু দয়া করে মুখস্থ করবে, তাহলে তোমার জন্য খুব সহজ হবে। চলি বলি খেলি, হেলি দুলি তুলি, এই ছয়টা ক্রিয়া আছে। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6। হ্যাঁ, চলি বলি খেলি, হেলি দুলি তুলি, এইগুলো কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্স। তাহলে সংক্ষেপে কিভাবে মনে রাখবো বন্ধুরা? মনে রাখবো এইভাবে যে বাংলা ক্রিয়াপদের শেষে ব থাকলে ফিউচার টেন্স, ল, ম, নি থাকলে পাস্ট টেন্স, আর এগুলো ছাড়া যাই থাকুক না কোনো প্রেজেন্ট টেন্স, আর চলি বলি হেলি দুলি খেলি এগুলো থাকলে কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্স হয়। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স চিনে গেলাম, কিন্তু পাস্ট টেন্সও চিনলাম, ফিউচার টেন্সও চিনলাম। কখন কয়েকটা বর্ণ আছে ক্রিয়াপদের শেষে যদি থাকে তাহলে সেটা আমাদের মাথার ভিতরে রাখতে হবে, তাহলে টেন্স আমরা চিনে যেতে পারবো। যেমন মনে করি এখানে উদাহরণ লেখছে, সে বাজারে যাবে, বলবো কোন টেন্স? প্রেজেন্ট টেন্স? নো, কারণ ব আছে শেষে, ক্রিয়াপদের শেষে ব থাকলে কি হয়? ফিউচার টেন্স। ওকে, সে ঘুমালো, কোন টেন্স? অবশ্যই পাস্ট টেন্স, কারণ এই যে ল আছে, শেষে ল আছে, ঘুমালো। মিতা বল খেলে, কোন টেন্স? পাস্ট টেন্স? নো, কারণ ওই যে চলি বলি খেলি, হেলি দুলি তুলি এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এই খেলে থেকে ওইখান থেকে খেলি থেকে কিন্তু খেলে, প্রেজেন্ট টেন্স। ওকে বন্ধুরা, ফাইন। দেখো, সেই কলা খায়, খায় লাস্টে কি আছে? অন্তস্থ অ। অন্তস্থ অ থাকলে কি টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। তাহলে আমি বলি, দেখি আমার সাথে বলার চেষ্টা করো, দেখি পারো নাকি। আমি বই পড়িনি, কোন টেন্স? অবশ্যই পাস্ট টেন্স। সে ভাত খেয়েছিল, কোন টেন্স? পাস্ট টেন্স। সে বাজারে আম কিনবে, কোন টেন্স? ওই যে ব আছে, পাস্ট ফিউচার টেন্স। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স চিনে ফেলতে পারবো। ওকে, আমি রাস্তায় চলি, কোন টেন্স? ওই চলি, প্রেজেন্ট টেন্স।
আমি হেলি, তাহলে হেলি কোন টেন্স? এই যে হেলি, প্রেজেন্ট টেন্স। আমি ফুল তুলি, ফুল তুলি তাহলে কি? আমি ফুল তুলি, এটাও অবশ্যই ওই যে তুলি আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এই কায়দায় প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স চিনতে পারবো। এটা কি কৌশল নিলাম? কৌশল হলো ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি এইগুলো থাকে তাহলে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারটাকে অসহজে আয়ত্ত করতে পারবো, গুলিয়ে ফেলবো। আসি, এই আমরা জানি এই চারটা শ্রেণীতে, প্রত্যেকটা টেন্সকে চারটা শ্রেণীতে ভাগ করা হয়। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, ইনডেফিনিট বা এটাকে সিম্পল প্রেজেন্টে বলা হয়, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা টেন্সকে চারটা শ্রেণীতে ভাগ করতে পারি, উইদিন 4 টাইপস, চারটা শ্রেণীতে ভাগ করতে পারি। তার ভিতরে রইল হলো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এটার সঙ্গে প্রেজেন্ট লাগাই দিই, তাহলে চারটা হলো, পাস্ট লাগাই দিই চারটা হলো, আর ফিউচার লাগাই দিই চারটা হলো। তাহলে টোটালি কত হলো? টোটালি 12 টেন্স। এই 12 টেন্সটাকে অত্যন্ত সহজে আমরা এখন আয়ত্ত করে ফেলবো, এখনই আয়ত্ত করে ফেলবো। তার পূর্বে একটা কথা বলে রাখি, ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্রে দেখবে সাধু চলিত ক্রিয়াপদ আছে। এই সাধু চলিত ক্রিয়াপদটাকে যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে এখনই টেস্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কাজ দিলাম তোমাদের, আজকেই রেডি করবা। সাধু এবং চলিত ক্রিয়াপদের সাধু চলিতটা মুখস্থ করে ফেলবে। কোথা থেকে? সেকেন্ড পেপারে দেওয়া আছে। ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের সেকেন্ড পেপারে বোর্ড থেকে বই দেওয়া আছে। সেকেন্ড পেপার বইয়ের ভিতরে সাধু চলিতের চার্ট দেওয়া আছে, ওটা মুখস্থ করলে টেস্টটা তোমার জন্য ইজি হয়ে যাবে। তো এখন সেইটাই বলি, বাংলা ক্রিয়াপদের সাধু রূপের মাঝ বরাবর যদি তে থাকে তাহলে তার কন্টিনিউয়াস টেন্স হয়। কি বলেছি? বাংলা ক্রিয়াপদের সাধু রূপের মাঝ বরাবর যদি তে থাকে তাহলে কন্টিনিউয়াস হবে। সাধু রূপের মাঝ বরাবর যদি আ কথা থাকে তাহলে পারফেক্ট টেন্স হবে। সাধু রূপের মাঝ বরাবর যদি তে থাকে এবং তার পূর্বে সময়ের উল্লেখ থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর এইগুলো বাদে যাই থাকুক না কেন সিম্পল, অর্থাৎ ইনডেফিনিট টেন্স হবে বা সিম্পল টেন্স হবে। ওকে, তাহলে আশা করি তুমি কৌশলটা আয়ত্ত করতে পেরেছো। কৌশল আয়ত্ত করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে আগে শেষে, তারপরে মাঝ বরাবর। তাহলে আমি টেন্স চিনে যাব এবং 12টা শ্রেণীতে ভাগ করতে পারবো। এখন খেয়াল করো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, আমি একটা উদাহরণ দিই। সে নিয়মিত ঘুমায়। সাধারণ ঘুমাই, এখানে তো মাঝ বরাবর কিছু হয় না, তাহলে লাস্টে অন্তস্থ অ আছে। অন্তস্থ অ থাকলে কোন টেন্স যেন হয়? তাহলে প্রেজেন্ট টেন্স হয়। আর তে, আ বা সময় প্লাস তে মাঝ বরাবর নাই, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ ইনডেফিনিট প্রেজেন্ট, ইনডেফিনিট। তাহলে হি স্লিপস, ডেইলি। এখানে এস কেন হলো? প্লিজ, এস কেন হয়েছে? হ্যাঁ, এস কেন হয়েছে তার জন্য আমি একটা চার্ট করে রেখেছি। ফার্স্ট পার্সনকে আমরা জানি, পার্সনকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মেম্বার 2টা, আই, উই, আর সেকেন্ড পার্সনের মেম্বার একটা, ইউ। এই আই ইউ এবং ইউ সারা পৃথিবীতে যা কিছু আছে সবগুলোই থার্ড পার্সন। একমাত্র সিম্পল প্রেজেন্টে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস লিখতে হয়, এটা আমরা জানি। আরেকটা কৌশল হলো, সহজ কৌশল হলো, হি, সি, ইট আর যে কোনো একজন সিঙ্গল নাম যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে এস লাগাতে হবে। কি বলেছি বন্ধুরা? হি, সি, ইট আর যে কোনো মানুষের নাম, যে কোনো বস্তুর নাম
থাকলে অবশ্যই ভার্বের সঙ্গে একটা এস লাগাতে হবে। কোন টেন্সে? একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স, অন্য কোনো টেন্সে এস ফর্ম নাই। ওকে বন্ধুরা, ক্লিয়ার? একটা উদাহরণ খেয়াল করো, আরেকটা উদাহরণ খেয়াল করো। মিতা ভাত খায়, হ্যাঁ, ভাত খায়। তাহলে মিতার ইংলিশ মিতা, আর খাবার ইংরেজি কি? খাবার ইংরেজি হলো ইট। একটা এই এস হয়ে গেল, আর রাইস। তাহলে দেখো আমরা সহজে বুঝে গেলাম এস ফর্মটা কেন হয়। মিতা একজন নাম থাকলে পরে এস ফর্ম হয়, আগে বলেছে সহজে। আশা করি এস ফর্মের কোনো ভুল হবে না। ওকে বন্ধুরা, ফাইন। আচ্ছা, এখন এই খাইটাকে আমরা ঘুরিয়ে ফেললাম। খাইটাকে যদি বলি মিতা ভাত খাচ্ছে, এখন এই গ্রুপে ভাঙো, দেখি খাচ্ছেটাকে আমি বললাম কি এটাকে খাচ্ছে হলো সাধু রূপ না চলিত রূপ? অবশ্যই চলিত রূপ। এইটাকে সাধু করে ফেলো। খাচ্ছে কি? খাই তে সে। দেখো মাঝ বরাবর তে আছে আর লাস্টে সে আছে। তাহলে বন্ধুরা কি কৌশল নিয়ে দেখো আমরা টেন্সটাকে ইন্ডিকেট করলাম। আমরা আগে শিখেছিলাম এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। সে আছে, ব ল ম নি নাই আছে, ওই যে এই যে আছে, অর্থাৎ ব ল ম নি ছাড়া যাই থাকুক না কেন শেষে, তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স। আর মাঝ বরাবর তে আছে, মাঝ বরাবর তে থাকলে কন্টিনিউয়াস। তাহলে কোন কন্টিনিউয়াস হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে বন্ধুরা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন কি? এই গঠনটা তোমাদের মুখস্থ করতেই হবে। এটা মুখস্থ না করলে তুমি জানো অথচ সাজাতে পারবে না। ওকে, কি শিখলাম? জানি অথচ সাজাতে পারবো না। পার্সন জানি অথচ মনে রাখতে পারি না। তাহলে মনে রাখার আরেকটা কৌশল আছে। পার্সন কি? আমি, তুমি, আমি, আমরা, তুমি ছাড়া এইভাবে পৃথিবীতে যা কিছু আছে সবই থার্ড পার্সন হবে। এইভাবে মনে রাখবো, তাহলে তুমি পার্সন মনে রাখতে পারবে। তো এইখানে আমাদের স্ট্রাকচারটা মনে রাখতেই হবে ওই কায়দা করিয়া। তাহলে মিতার সঙ্গে কি হয়? ইজ। তারপরে খাবার ইংলিশ হলো ইট, তার সাথে আইএনজি। মিতা ইজ ইটিং, আর ভাতের ইংলিশ রাইস। ওকে বন্ধুরা, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? ফাইন। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা উদাহরণ দিই, দেখো আরেকটা উদাহরণ দিই। এটা মুছে দিলাম। আরেকটা ভালো করে খেয়াল করো। সে সকাল থেকে ঘুমাচ্ছে। সে সকাল থেকে ঘুমাচ্ছে, তাহলে কি হলো? এই ঘুমাচ্ছেকে ভেঙে ফেলতে হবে। ঘুমাইতেছে আগে ভেঙে ফেলবা। ভেঙে ফেললাম। আগে শেষের দিকে তাকাও। শেষের দিকে দেখো সে আছে। সে আছে মানে ব নাই, ল নাই, ম নাই, নি নাই। তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আচ্ছা, মাঝ বরাবর দেখো তে আছে। মাঝ বরাবর তে মানে তে, মাঝ বরাবর তে থাকলে কি যেন হয় বন্ধুরা? কন্টিনিউয়াস। তার মানে এইটুকু বলতে দেখে বুঝে গেলাম যে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার আগে দেখো সকাল থেকে সময় দেওয়া আছে। এই সময় দেওয়ার জন্য আমরা বুঝে গেলাম কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ভিতরে পার্থক্যটা হলো টাইম। সময় দেওয়া থাকলে মানে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, আর সময় না দিলে কন্টিনিউয়াস হয়। ওকে বন্ধুরা, এখন গঠন কি? এখন গঠন যদি না জানি তাহলে আমি লিখতে পারবো না। গঠন খেয়াল করো। সাবজেক্ট হলো হি, হির সাথে কি হয়? হ্যাজ বিন, হি হ্যাজ বিন। এই গঠন হলো হ্যাভ বিন বা হ্যাজ বিন। হ্যাঁ, ঘুমানো হলো স্লিপ, তার সাথে আইএনজি। আর সকাল থেকে কি হলো? সিন্স মর্নিং। ওকে বন্ধুরা, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে সিন্স আর ফর এই দুটো ব্যবহার আমাদের মাথায় নিতে হবে। এখানে হতে বা থেকে কথা যদি বাংলায় থাকে তাহলে আমার ব্যবহার করতে হবে সিন্স, আর যাবত অথবা ধরিয়া এই দুটো কথা থাকলে আমাদের ব্যবহার করতে হবে ফর। ওকে বন্ধুরা, কোথায় সিন্স কোথায় ফর ব্যবহার হবে মনে থাকবে? হতে বা থেকে কথা থাকলে সিন্স, আর যাবত বা ধরে কথা থাকলে ফর। ফাইন,
ক্লিয়ার ইট? ওকে, ফাইন। দেখো আমি বুঝে গেলাম, অর্থাৎ এই স্ট্রাকচারটা আমাকে জানতে হবে। তাহলে আমি একটু সহজ করে দিই। এইটা মনে করো ঘুমাচ্ছে, এই ঘুমাচ্ছেটা ক্রিয়া বাদ দিয়ে দিলাম। এখন যদি বলি ঘুমাবে, কোন টেন্স বলো তো দেখি? সে ঘুমাবে, সকাল থেকে বাদ দিয়ে দিলাম, সে ঘুমাবে। বে থাকলে কি হয়? ফিউচার টেন্স হয়, তাহলে ঘুমাবে ফিউচার ইনডেফিনিট সাথে এখানে মাঝখানে তেও নেই। ঘুমাকে ভাঙলে ঘুমাবে, বলে ঘুমাই, ঘুমাকে ভাঙলে ঘুমাবে, ভাঙলে কি হবে? ঘুমাবেই হয়। মাঝখানে তে আছে? নাই। আছে? নাই। তার মানে এটা সিম্পল ফিউচার। ওকে, তাহলে কি হি উইল স্লিপ, হি উইল স্লিপ। অর্থাৎ এই ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচারটাকে আমি যদি জানতে চাই, স্ট্রাকচারটা মুখস্থ করতেই হবে। আমি টেন্স চিনলাম অথচ গঠন করতে পারলাম না। সেই ছোটকালে একটা অ্যাড শিখেছিলাম, জীবন বাঁচাতে ঔষধ, জীবন সাজাতে প্রসাধনী। এইখানে সে ব্যাপারটা তাই, আমি শিখে গেলাম টেন্স অথচ সাজাতে পারছি না, তাহলে কিন্তু লাভ হলো না। আমাকে স্ট্রাকচারটা মুখস্থ করতেই হবে। ওকে বন্ধুরা, আরেকটু উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, সে বল খেলেছে, খেলেছে কে? এখন ভেঙে ফেলো। খেলেছে, খেলি আছে, খেলেছে। এখন খেলেছে ভেঙে ফেললাম, ভেঙে ফেলে দেখো খেলি আছে। তো মাঝখানে দেখো আছে আর শেষে সে আছে। আ এবং লাস্টে সে থাকার জন্য প্রেজেন্ট টেন্স, আর মাঝখানে না থাকলে কি হয়? পারফেক্ট টেন্স। তার মানে কোন টেন্স হলো এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? সেই গঠনে সাজাতে হবে। সাবজেক্ট, তারপরে কি হয়? হ্যাভ না হ্যাজ? হ্যাজ, হি হ্যাজ। আর খেলার ইংলিশ কি? প্লে, প্লের ভিতরে কি? প্লেট। আর বলের ইংলিশ হলো বল। তাহলে দেখো আমি গঠনে সাজিয়ে ফেললাম। তাহলে সাজানোর পরে টেস্টটা আমার জন্য খুবই ইজি হলো। ইট ইজ নট সো কমপ্লিকেটেড, ইট ইজ ভেরি ইজি। আজকের ক্লাসের পরেই তুমি টেস্টটাকে আয়ত্ত করতে পারবে। ওকে বন্ধুরা, তবে আবার বলি, এইটিকে মনে করার জন্য আগে বাংলা ক্রিয়াপদের শেষে তাকাতে হবে। শেষে যদি ব থাকে ফিউচার টেন্স, ল ম নি থাকে পাস্ট টেন্স, আর যদি এগুলো না থাকে অন্য কিছু থাকে প্রেজেন্ট টেন্স। চলি বলি খেলি, হেলি দুলি তুলি, এগুলো থাকলেও প্রেজেন্ট টেন্স হয়। ওকে, তাহলে আমরা টেন্স চিনে নেবো আগে, প্রেজেন্ট পাস্টকে ফিউচার চিনে নেবো। আর মাঝ বরাবর ভেঙে ফেলবো, সাধু সাধু করবো বাক্যটাকে, সাধু করে মাঝ বরাবর ভেঙে ফেলে যদি আমি তে পাই তাহলে কন্টিনিউয়াস, তের আগে যদি সময় পাই পারফেক্ট কন্টিনিউয়াস, আর আ যদি থাকে অন্তস্থ আকারে আ যদি থাকে তাহলে পারফেক্ট টেন্স। এইভাবে কিন্তু আমি চারটা গ্রুপে ভেঙে ফেলবো। আর যদি এগুলোর বাইরে যেটা থাকুক সেটা ইনডেফিনিট বা সিম্পল টেন্স। ওকে বন্ধুরা, ক্লিয়ার? তো বন্ধুরা, আমি পরামর্শ দিয়ে যাই, আমার একটা প্রশ্ন রাখি, এই প্রশ্নগুলো উত্তর দেবে। টেন্স কয় প্রকার? তিনটা টেন্স কিভাবে চেনা যায়? চারটা শ্রেণী থেকে কিভাবে আমরা সহজে চিনতে পারবো? অর্থাৎ ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে চেনা যায়? কমেন্ট বক্সে জানাবে। ওকে, এবং স্ট্রাকচার গুলো প্রথম চারটা, প্রেজেন্টের চারটা, সিম প্রেজেন্ট, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এটা তুমি পারো কিনা? এইটা থেকে আরো বা 8টা স্ট্রাকচার বানাতে পারো কিনা আমাকে জানাবে। আরো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই সমস্যাগুলো সহজ করে দেওয়ার চেষ্টা করব। তো যাওয়ার আগে বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওকে, শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এই টেন্সের প্র্যাকটিসে। আল্লাহ হাফেজ।